রাজ্য করে দশরথ অনেক বৎসর, একচ্ছত্র মহারাজ যেন পুরন্দর। পাত্র মিত্র ভাই বন্ধু সভাকারে আনি, বশিষ্ঠাদি আসিলেন যত মুনি জ্ঞানী। সভা করি বসে রাজা মত্ত সহিতে, অতি খেদ করি রাজা লাগিল কহিতে। ইহলোকে না হইল আমার সন্ততি, পরকালে কি রূপে পাইব অব্যাহতি। সন্ততি থাকিলে করে শ্রাদ্ধাদি তর্পণ, আমার করণে বংশে নাহি একজন। নবম হাজার বর্ষ বয়স হইল, এতকালে আমার সন্তান না জন্মিল। অপুত্রক আমি পাই মনে বড় দুঃখ, প্রভাতে না দেখে লোক অপুত্রের মুখ। তর্পণের কালে আমি পিতৃলোক আনি, অঞ্জলি করিয়া দেই তর্পণের পানি। শীতল সলিল উষ্ণ নাকের নিঃশ্বাসে, জল নিতে কেহ না রহিল মোর বংশে। বর দিলেন মোরে অন্ধক মহামুনি, যজ্ঞ কর তুমি ঋষি সিংহ মুনি আনি। ঋষি শৃঙ্গ মুনি বর কোন দেশে বয়সে, কার্য সিদ্ধি হয় যদি সেই মুনি আসে। কহিতে লাগিল যে বশিষ্ঠ মহামুনি, শুনো ঋষি শৃঙ্গের সে উৎপত্তি কাহিনী। বিভাণ্ডক মুনি ভয়ে সর্বলোক কাঁপে, ত্রিভুবন ভস্য হয় যদি মুনি শাপে। তাহার তপস্যা দেখি ইন্দ্র ভাবে মনে, পাঠাইয়া দিল ইন্দ্র দেবতা পবনে। মুনির নিকটে বায়ু লুকাইয়া থাকে, বৃক্ষ ফল খায় মুনি পবন তা দেখে। ফলেতে অমৃত মাখি রাখিল পবন, ফল যোগে সুধা মুনি করিল ভক্ষণ। ফলের সহিত সুধা খেয়ে মহামুনি, বলবান অতিশয় হইল তখনই। শুদ্ধ দেহ পেয়ে সুধা মহাবলবান, তপস্যা করেন বনে চারিদিকে চান। তপস্যা করেন মুনি নর্মদার জলে, উর্বশী চলিয়া যায় গগন মণ্ডলে। অঙ্গের বসন তার বাতাসেতে উড়ে, দৈব যোগে তার দৃষ্টি সেথা গিয়ে পড়ে। তাহাকে দেখিয়া মুনি কামে অচেতন, মুনির হইল রেতস্খলন তখন। আস্তে ব্যস্তে মুনি তাহা ধরে বাম হাতে, জলে না ফেলিয়া রেত ফেলিল কুলেতে। পুনর্বার মহামুনি করি আচমন, তপস্যা করেন বিভাণ্ডক তপোধন। বিধির লিখন কভু না হয় খণ্ডন, তৃষ্ণায় হরিণী জল খায় সেইক্ষণ। জল খেয়ে হরিণী কুলেতে ঘাস চাটে, ঘাসের সহিত রেত প্রবেশিল পেটে। দৈব যোগে হরিণী আসিল ঋতুমতী, মুনি বীর্য খাইয়া হইল গর্ভবতী। দিনে দিনে গর্ভ তার উদরে বাড়িল, 6 মাসে পশুবৎ প্রসব হইল। মনুষ্য আকার হল হরিণীর বদন, হরিণী দেখিয়া পুত্র ভাবিল তখন। মনুষ্যের ডরে আমি ভ্রমি বনে বন, আমার গর্ভেতে হলো শত্রুর জনম। পুত্র ফেলি দিয়া সে হরিণী বনে গেল, অঙ্গুলি চুষিয়া শিশু ক্রন্দন জুড়িল। তপস্যা করিয়া বিভাণ্ডকের গমন, কাননে পড়িয়া শিশু করিছে রোদন। বালক দেখিয়া মুনি ভাবে মনে মনে, মনুষ্য আকার দেখি হরিণী বদনে। ধ্যানে জানিলেন বিভাণ্ডক তপোধন, হরিণীর গর্ভে হলো আমার নন্দন। পুত্র কোলে করিয়া গেলেন নিজ ঘরে, পুষ্প মধু দিয়া মুনি পোষেন তাহারে। নবীন কুশের মূলে করায় শয়ন, দিনে দিনে বাড়ে বিভাণ্ডকের নন্দন। কিছুদিন পরে শৃঙ্গ উঠিল কপালে, ঋষি শৃঙ্গ বলি নাম রাখিল সকলে। যার বর সাপ দেন কহু নহে আন, তাঁর আশীর্বাদে রাজা হবে পুত্রবান। কৃত্তিবাস কৃতকাব্য অমৃত সমান, রাম কথা বিনা যার মুখে নাহি আন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ঋষি সিংহ মুনির উৎপত্তির কাহিনী। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। বশিষ্ঠের বচন হইলে অবসান, সুমন্ত্র বলেন রাজা করো অবধান। লোমপাদ নৃপতি অঙ্গদের ঈশ্বর, ঋষি সিংহে আনিয়াছিলেন নিজ ঘর। দশরথ বলে পাত্র কহ বিবরণ, লোমপাদ আনাইল কিসের কারণ। সুমন্ত্র বলেন দশরথ নৃপবর, সেই দেশে অনাবৃষ্টি 12 বৎসর। লোমপাদ ব্রাহ্মণ পণ্ডিতে জিজ্ঞাসিল, মম রাজ্যে অনাবৃষ্টি কি হেতু হইল।
তব রাজ্যে কুমারী হইল ঋতুমতী, এই পাপে বৃষ্টি নাহি হয় নরপতি। বিভাণ্ডক পুত্র যদি ঋষি সিংহ আসে, পাপ দূর হয় তার দেবতা বরসে। নগরেতে লোমপাত দিলেন ঘোষণা, ঋষি সিংহ মুনিকে আনিবে কোন জনা। তাহারে আনিয়া মোরে যে বাদিতে পারে, অর্ধরাজ্য আমি দিব অবশ্য তাহারে। তখন কহিল তথা বুড়ি একজন, আমি আনি দিব সেই মুনির নন্দন। স্ত্রী পুরুষ ভেদ সেই মুনি নাহি জানে, ভুলাইয়া আনিব সে মুনির নন্দনে। নৌকা এক সাজাইয়া দেহ তো আমারে, ফলবান বৃক্ষরোপ তাহার ওপরে। 14 বৎসরের সেই মুনির সন্ততি, কৌতুকেতে ভুলাইবে যতেক যুবতী। বৃত্তান্ত শুনিয়া রাজা লোমপাদ হাসে, ভালো যুক্তি বলিয়া সে বুড়িরে সম্ভাসে। সুবর্ণের নৌকা রাজা করিয়া গঠিত, বিচিত্র পতাকা তাহে করিয়া সজ্জিত। নৌকার উপরে করে স্বর্ণের 2 ঘর, পরমা সুন্দরী কন্যা অতি মনোহর। উপরেতে শোভা করে সুবর্ণের তারা, চারিভিতে শোভে গজমুকুতার ঝাড়া। সন্দেশ নিলেন নানা খাইতে রসালো, নারকেল ফল আর কাঁঠাল ও তাল। গঙ্গা জলে শীতল শর্করা মিশ্র করি, কর্পূর বাসিত দিল পাত্র পুরি পুরি। বাছিয়া বাছিয়া দিল পরমা সুন্দরী, চীনা ভার অপ্সরী কি অমরি কিঙ্করি। কান্দিতে লাগিল সবে মুখে নাহি হাসি, মুনি কোপানলে আজি হয় ভস্য রাশি। বুড়ি বলে কেন ভয় করিছ যুবতী, তোমরা সকলে চলো আমার সংহতি। যখন আমার ছিল নবীন যৌবন, কত শত ভুলাইছি মহামুনিগণ। নর্মদা বাহিয়া যায় পরম হরিষে, উপস্থিত হয় ঋষি শৃঙ্গ যেই দেশে। যেখানে তপস্যা করে বিভাগুরু মুনি, সেই বনে তরুণীরা রাখিল তরণী। বিভাণ্ডকে দেখিয়া সকলে ভয়ে কাঁপে, ভস্যরাশি করে পাছে সাপ দিয়া কোপে। তপবনে আছে যথা ঋষি শৃঙ্গ মুনি, আসিয়া মিলিল তথা সকল রমণী। তরি হতে উত্তরিল সকল নবীনা, কেহ বংশী পুরায়ে বাড়ায় কেহ বিনা। বুড়িকে বেড়িয়া গান করে নারীগণ, মুনির নিকটে গিয়া দিলা দর্শন। কামিনীর মুখে গীত কোকিলের ধ্বনি, শুনি মুনি বেদধ্বনি ছাড়িলা অমনি। স্ত্রী পুরুষ ভেদ সেই মুনি নাহি জানে, স্বর্গের অমর গণ মুনি মনে মানে। ব্যাকুল হইয়া মুনিদ্বার হতে উলে, প্রণিপাত করিল বুড়ির পদতলে। মুনিপুত্র পায়ে পড়ে ধরি করে কোলে, বারবার চুম্ব দিল বদন কমলে। এসো এসো সবে মুনি তা সবাকে বলে, আনন্দে গদগদ সে আসন দিতে চলে। একখানি কুশাসন ছিল মাত্র ঘরে, বসো বলি আনিয়া দিলেন সে বুড়িরে। ফলমূল জল ঘরে ছিল যে সম্বল, বুড়ির ভক্ষণ হেতু দিলেন সকল। শ্রী বিষ্ণু বলিয়া বুড়ি স্পর্শে 2 কান, বিষ্ণু পূজা বিনা নাহি করি জল পান। ইতর যেমন করে আমি কি তেমন, বিষ্ণুর প্রসাদ বিনা না করি ভক্ষণ। মুনি বলে হোক মোর সফল জীবন, এইখানে করো আজি বিষ্ণু আরাধন। দিব্য কুশাসন পাতি দিলেন বুড়িরে, পূজা করিবার বসে তাহার উপরে। চক্ষু উলটিয়া বুড়ি নাকে দিল হাত, মুনি বলে বিষ্ণু আজি করিল সাক্ষাৎ। কতক্ষণে নাসিকার হাত ঘুচাইল, এ প্রসাদ লহ বলি মুনিরে ডাকিল। মুনি বলে আজি মোর সফল জীবন, বিষ্ণুর প্রসাদ দেহ করিব ভক্ষণ। ফল বলে হাতে দিল গঙ্গা জলে নাড়ু, জল বলি খাওয়াইল মধু গাড়ু গাড়ু। মুনি বলে এই ফল কোথা গেলে পাই, সঙ্গে করে লয়ে গেলে তব সঙ্গে যাই। খাওয়াইল কামেশ্বর খাইতে সুস্বাদ, কামেশ্বর খাইয়া সে হইল উন্মাদ। কন্যাগণ বলয়ে খাইল যে সন্দেশ, ইহার অধিক আছে চলো সেই দেশ। মুনি বলে ইহার অধিক যদি পাই, তোমরা চলো দেশে আমি সঙ্গে যাই। মদনে ভুলিল যদি মুনির নন্দন, অঙ্গের বসন খসাইল কন্যাগণ। আসিয়া মুনির পুত্রে কেহ করে কোলে, কেহ কেহ চুম্বন দেন বদন কমলে। মুনি লয়ে করে যবে হাস্য পরিহাস, দেখিয়া মুনির পুত্র হইল উল্লাস। কোন নারী ভুলাইল স্তন পরশনে, কেহ বা ভুলায় তাকে ভক্ষ দ্রব্য দানে। কেহ বা হরিল মন চাহিয়া নয়নে, কেহ বা করিল মত্ত গাঢ় আলিঙ্গনে। বুড়ি ভাবে আজি যদি লয়ে যায় হরে, পাছে বিভাণ্ডক মুনি কোপে ভস্য করে।
আজি পিতা পুত্রেতে থাকুক এক স্থান, কহিবে এ কথা পুত্র পিতা বিদ্যমান। পুত্র প্রতি যদি স্নেহ করে তপোধন, তবে কালী তপস্যায় না যাবে কখন। পুত্র এড়ি যায় যদি তপস্যার তরে, তবে কালী লই যাব মুনির কুমারে। এই যুক্তি সে বুড়ি ভাবিয়া মনে মনে, কহিতে লাগিল সেই মুনির নন্দনে। তপবনে বৈশ হে তোমারে ভালোবাসি, অন্য এক শিষ্যের আশ্রম দেখে আসি। বলিতে লাগিল তবে ঋষি শৃঙ্গ ঋষি, তোমার সেবক হয়ে তব সঙ্গে আসি। আমারে এরিয়া যদি যাবে কোনো দেশে, ব্রহ্ম হত্যা হবে তবে মরিব হুতাশে। বুড়ি বলে এই ক্ষণে ঘরে থাকো তুমি, সন্ধ্যাকালে তোমারে লইয়া যাব আমি। এতেক বলিয়া তারে রেখে নিজ ঘরে, সকল কামিনী চড়ে নৌকার উপরে। দিবাকর অস্তরাগ হইল যখন, মুনি বলে না আইল কেন ঋষিগণ। শিরোমণি হারাইল অঞ্চলের নিধি, বুঝিলাম আমারে বঞ্চিত কইল বিধি। কান্দিতে কান্দিতে মুনি বসে বৃক্ষতলে, বিভাণ্ডক তপ করি এলো হেন কালে। পুত্রের দেখিয়া মুনি বিচলিত মন, জিজ্ঞাসিল কেন বাপু করিস ক্রন্দন। ঋষি সিংহ বলে আগে খাও জল ফল, আজিকার বিবরণ কহিব সকল। ফল জল খাইয়া হইল সুস্থ মন, পিতা পুত্রে কথাবার্তা কন দুইজন। তুমি যেই গেলে পিতা তপস্যার তরে, স্বর্গ হতে ঋষিগণ এলো মম ঘরে। সেই মতো ফল নাহি খাই এ জীবনে, এত রূপ দেখি নাই এ তিন ভুবনে। কত বা ছন্দেতে জটা ধরেছে মাথায়, কত কুসুমের মালা দিয়েছে তাহায়। কি জাতি মৃত্তিকা ফোঁটা কপালে শোভিত, গগন মণ্ডলে যেন ভাস্কর উদিত। কি জাতি বৃক্ষের ফল সবার গলায়, শ্বেত পিত নীল কত শোভিছে তাহায়। তেমন না দেখি পিতা গাছের বাকল, শ্বেত রক্ত পিত নীল বরণ উজ্জ্বল। কি জাতি বৃক্ষের লতা সবাকার হাতে, কতেক মানিক গাঁথা আছে তো তাহাতে। পরম ব্রাহ্মণ কারো লোম নাহি মুখে, তুলার সমান দুই মাংস পিণ্ড বুকে। তাতে যদি হস্তটি করাই পরশন, স্বর্গবাস হাতে পাই যেন লয় মন। মনে ভাবি মহামুনি পুত্রের বচনে, স্ত্রী পুরুষ ঋষি সিংহ কভু নাহি জানে। বিভাণ্ডক বলে বাপু তারা নারীগণ, কামচারী রাক্ষসী বেড়ায় বনে বন। মম পুণ্যে প্রাণ আজি রেখেছে তোমার, পুণ্য পেলে ধরে খাবে না পাবে নিস্তার। ঋষি শৃঙ্গ বলে পিতা না বলো এমন, এমন দয়ালু নাহি তাহারা যেমন। সারা রাত্রি ছিল মুনি পুত্র লয়ে ঘরে, বুঝাইতে তথাপি না পারিল পুত্রেরে। প্রভাতে হইল নিশি রবির কিরণ, পুত্রের বিষয়ে মুনি ভাবে মনে মন। যদি আমি ঘরে থাকি পুত্র করি সাধ, ধর্ম নষ্ট হবে মম হবে অপরাধ। কার পুত্র কার পত্নী সব অকারণ, সংসার অসার সব সত্য নারায়ণ। পুত্রের প্রবোধ করিলেন মহামুনি, কারো সঙ্গে কথা বাপু না কহিও তুমি। তাম্র বাটি হাতে নিল তুলিল তুলসী, তপস্যা করিতে গেল বিভাণ্ডক ঋষি। বুড়ি বলে বুড়া মুনি ছাড়িল আগার, সবে চলো আনি গিয়া মুনির কুমার। তাল করো তাল বিনা কেহ পুরে বাঁশি, আইল মুনির কাছে সকল রূপসী। দরিদ্র পাইল যেন হারানো সে ধন, ব্যস্ত মুনি কহে ধরি বুড়ির চরণ। আমারে এড়িয়া কালি গেলে পলাইয়া, সারা রাত্রি কান্দিয়াছি তোমার লাগিয়া। সেই জল ফল দেহ করিতে ভক্ষণ, সঙ্গে করি লইয়া যাও করিব গমন। মর্ম বুঝো সবে কৃত্তিবাসের সুবাণী, নারীর কথায় ভুলে ঋষি শৃঙ্গ মুনি। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।